আসসালামু আলাইকুম। আমার পৃথিবীর সকল মা জননীদের আজকের এই মা দিবসের শুভেচ্ছা। এবং আমার যেই মায়েরা তাদের এই সন্তানদের রেখে পরপারে পাড়ি জমিয়েছেন তাদের প্রতি দোয়া ও মাগফিরাত কামনা করছি। আজকের যেই স্পেশাল দিনটা রয়েছে মা দিবস, আসলে মায়ের জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না, সেটা আমরা সবাই ভালো করেই জানি। তারপরে একটা স্পেশাল দিন বলে কিছু থেকে থাকে, আর সেটাই হচ্ছে আজকের এই দিন। আর আমার মায়ের কথা বলতে গেলে আমি কখনোই শেষ করতে পারবো না। আমার মায়ের পায়ের তলেই রয়েছে আমার জান্নাত। সো সেই মানুষটাকে নিয়ে কী বা বলার থাকে, আর সেই মানুষটাকে স্বয়ং আল্লাহ পর্যন্ত সম্মান দিয়ে রেখেছেন। মা এমন একটা জিনিস যার কথা বলে শেষ করা যাবে না, যার কোনো তুলনা হয় না। তারপরেও আজকের এই মা দিবসে আমি আমার মাকে নিয়ে দুইটা কথা বলতেই চাই। আমার মা হচ্ছে আমার আশ্রয় কেন্দ্র, আমার মা হচ্ছে আমার আবদারের কেন্দ্র, আর আমার মা হচ্ছে এই গোটা দুনিয়া, আর আমার মা হচ্ছে আমার আখিরাতের বেহেশত। তো বুঝতেই পারছেন মা জিনিসটা কত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। তো আজকের সেই মা দিবসে আমি আমার এই পৃথিবীর প্রতিটা মাকে জানাই অসংখ্য শ্রদ্ধা, ভালোবাসা এবং আজকের এই মা দিবসের শুভেচ্ছা। এবং যে মাগুলো আমাদের এই দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের এই সন্তানদেরকে রেখে, তাদের প্রতি রইল অসংখ্য দোয়া এবং মাগফিরাত, এবং প্রতিটা মাকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ স্থানে অধিষ্ঠিত করেন, সেই দোয়াই রইল আজকের এই মা দিবসে। মা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার আবদারের জন্য সবচেয়ে বড় মজুদ ঘর বলতে পারি। আবার মা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার বড় একটা শেল্টার। যাদের এখন দুনিয়াতে মা নাই তারা হয়তো বুঝতে পারছে যে মা জিনিসটা যে কতটা আপন। হয়তো আমাদের যাদের দুনিয়াতে মা আছে আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু যাদের মা নাই তারা ঠিকই বুঝতে পারছে যে মা পৃথিবীতে কতটা আপন জিনিস। আর আজকে আমি দূর প্রবাসে আছি, আমি আসলে বুঝতে পারতেছি যে আমার মাকে আমি কতটা মিস করতেছি এই আজকের দিনে। আমরা অনেকেই হয়তো বাবা মায়ের কাছে আমাদের ভালোবাসার জিনিসটা প্রকাশ করতে পারছি না, আমিও তাদের মধ্যেই একজন। তো আমিও এই ভিডিওর মাধ্যমে আমার মা এবং আমার বাবা উভয়কেই, যদিও আজকের দিনটা স্পেশালি মায়ের জন্যই, তবে আমি উভয়কেই জানাতে চাই অনেক বেশি ভালোবাসি তোমাদের। আজকে আমি প্রবাসে অবস্থান করছি, আমার মাকে শুধুমাত্র আমি ভিডিও কল ছাড়া আর কিছুতেই দেখার কোনো সুযোগ নাই আমার কাছে। আমার মা আমার জন্য আমার বাবার কাছ থেকে যে কত কথা শুনেছে, কত বকা শুনেছে, আর সেই মাকে ছেড়েই আজ প্রবাসে অবস্থান করছি, অনেক বেশি মিস করতেছি। এবং আজকে এই মা দিবসে আমি আমার মাকে বলতে চাই, মা অনেক বেশি ভালোবাসি তোমায়। এই পৃথিবীতে আমরা যত মানুষ বসবাস করছি আমাদের প্রত্যেকেরই একটা কাজের বিরতি আছে, আর আমার মা এমন একজন মানুষ, আপনার মা এমন একজন মানুষ যার কিনা কাজের বিরতি দূরে থাক, তার কাজের বিন্দুমাত্র ডিসকাউন্টটাও নাই। যে কিনা সে অসুস্থ শরীর নিয়েও যদি আপনার জন্য একবেলা ভাত রান্না না করে তাহলে মনে হয় যে আপনার সেই দুপুরের লাঞ্চটা বা রাতের ডিনারটা একটু অসম্পূর্ণই রয়ে যায়। পৃথিবীর প্রত্যেকটা সন্তানের মায়ের হাতে যে কতটা জাদু, ঠিক আমার মতোই বাড়ি থেকে বের হন, একটু দূরে যান, ম্যাচে খান, খালার হাতে রান্না খান, অন্য কারো হাতে রান্না খান, তখনই বুঝতে পারবেন যে মায়ের হাতের যে রান্না, এই রান্নার মধ্যে মায়ের হাতের মধ্যে যে কতটা জাদু ছিল, এই জিনিসটা আপনি উপভোগ করতে পারবেন। যেটা বর্তমানে আমি বুঝতে পারছি যে এই প্রবাস লাইফে এসে মায়ের হাতের রান্না যে কি জিনিস, এই জিনিসটা খুবই খুবই কষ্টের সাথে অনুভব করতেছি। আমাদের এমনও অনেক মা আছেন যারা এই আজকের দিনটা সম্পর্কেও তারা হয়তো জানে না, কিন্তু আমরা ফেসবুকে, আমরা তার ছেলেরা, তার মেয়েরা এমনভাবে আমাদের ফেসবুকটাকে রাঙিয়ে তুলেই এই মা দিবস বা বাবা দিবসগুলোতে। তবে এর সাথে সাথে আমরা যদি বাস্তবিকভাবেও আমরা যদি এই মায়ের সাথে এই দিনটা যদি একটু উপভোগ করতে পারি, তাহলে আমার মনে হয় এই দিনটার গুরুত্বটা অনেক বেশি বেড়ে যাবে। তো আমরা অবশ্যই আমাদের এই মাকে যথেষ্ট পরিমাণে মূল্যায়ন করার চেষ্টা করব, এবং যে স্পেশাল দিনগুলো রয়েছে, যেমন বছরে 2টা ঈদ আছে, আমরা চেষ্টা করব এই যে স্পেশাল দিনগুলোতে আমাদের মায়েদেরকে একটু ডিফারেন্ট কিছু দিয়ে আমাদের মাদেরকে একটু হ্যাপি রাখার জন্য। আমার মতো যারা প্রবাসে থেকে এই মা দিবসে আপনাদের মাকে মিস করছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে লিখে দিবেন, এবং যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমার পেজের সাথেই থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আমি আমিরুল মাহমুদ, মক্কা থেকে। আসসালামু আলাইকুম।